হ্যালো ভিউয়ার্স, সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি ফুলকো ফুলকো আলু পুরি। খুব সহজ ও মজাদার এই আলু পুরিগুলো কম বেশি সবাই খেতে পছন্দ করে। চলুন এই রেসিপিটি দেখে নিই। আর সাথে থাকছে আলু পুরিগুলো ফ্রোজেন করার পদ্ধতি, যা একবার বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কিন্তু দোকানে এরা ময়দা দিয়ে করে। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, তাতে পুরিগুলো খেতে অনেক ভালো লাগে। এরপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম আধা কাপের চেয়ে একটু কম তেল। তেলটাও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, তাতে পুরিগুলো খাস্তা হবে। তেলটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে এইভাবে হাতে করে মুঠো করে দেখতে হবে। যদি দেখেন দলা পেকে যায়, তাহলে বুঝবেন তেলের পরিমাণ একদম ঠিক আছে। এরপর এতে দিয়ে দিচ্ছি পানি। পানি এখানে অল্প অল্প করেই দিতে হবে। আমার এখানে 1.25 কাপের মতোই পানি লেগেছে। যতক্ষণ পর্যন্ত হাত থেকে এবং বাটি থেকে ময়দাটা ছেড়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত ভালো করেই মাখাতে হবে। হয়ে গেল আমাদের ময়দাটা মাখানো। এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। এইবার আলুর প্রিপারেশনটা করে নিই। এখানে আমি 1 বাটি আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, আধা চা চামচ শুকনো মরিচ ভেজে গুঁড়ি করা, সামান্য লবণ, আধা চামচ চটপটির মশলা। এটা চাইলে নাও দিতে পারেন। এরপর এটা খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আলু মাখানো। পনেরো মিনিট পর খামিটা আরেকটু মথে নিচ্ছি। এরপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন। হয়ে গেল আমার লেচি করা। এরপর ওখান থেকে একটি খামি নিয়ে এইভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা একটা শেপ করে নিচ্ছি। এরপর যে আলুর পুরি করেছিলাম, তার থেকে প্রয়োজন মতো আলু নিয়ে তা খামির মাঝখানে দিতে হবে। এরপর এর মুখটা এভাবে সিল করে দিতে হবে। দেখুন কিভাবে করছি, যাতে আলুটি বেরিয়ে আসতে না পারে। এরপর এতে একটু সামান্য তেল দিয়ে বেলে নিতে হবে। চেষ্টা করবেন তেল দিয়েই বেলতে, এখানে ময়দা ব্যবহার করা যাবে না। বেলার সময় একটু আলতোভাবেই বেলবেন, খুব বেশি চাপ দেবেন না, তাতে আলুর পুরটি বেরিয়ে আসতে পারে। আমার একটি পুরি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন।
আশা করছি কিভাবে করেছি দেখে বুঝতে পেরেছেন। এইভাবে আমার সবগুলো পুরি রেডি করা হয়ে গেছে, এইবার ভেজে নিই। আমি চুলায় একটি প্যানে আগে থেকে তেল বসিয়ে রেখেছি, তাতে পুরিটি দিয়ে দিলাম। খেয়াল রাখবেন তেলটি যাতে খুব বেশি গরম না হয়। হালকা গরম তেলে যদি পুরিগুলো ভাজেন তাহলে পুরিগুলো দেখতে দোকানের মতোই মসৃণ হবে। এইভাবে উল্টে পাল্টে পুরিগুলো লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেল আমাদের পুরিগুলো, এবার তেল ঝরিয়ে পুরিগুলো তুলে নিচ্ছি। আমি এভাবে আরো কটা পুরি ভেজে নিচ্ছি। আমি এখানে 5-6টা আলু পুরি ভেজে নিয়েছি, আরগুলো কি করে ফ্রোজেন করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় অন্য একটি তাওয়াতে একটি পুরি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটি একদম লো থাকবে। এইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে সামান্য একটু সেঁকে নিতে হবে। হয়ে গেল আমাদের ফ্রোজেন আলু পুরি। এইভাবে সবকটা পুরি আমি সেঁকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা একটি এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। শুধু ভাজার 10 মিনিট আগেই ফ্রিজ থেকে বার করে রাখলেই হবে। হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো মজাদার আলু পুরি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।